আবার ট্রিপ, এবারেও কম্প্যানিয়ন শুভজিৎ আর অমিত, আর সঙ্গে রয়েছে আরও দুজন, সুমন্ত আর শুভ। দেখাবো আরও আছে, মোট 10। নাম সোমনাথ মুখার্জি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুজিত পাল। আমার নাম সৌমেন মুখার্জি। আমার নাম শিবরায়। উত্তরবঙ্গ এক্সপ্রেস নতুন কোচ, এলএইচবি কোচ। সান্দাকফু ট্যুরের সবচেয়ে বড় আকর্ষণ। সূর্যোদয়ের সময় আমরা মেঘের ওপরে, আর মেঘের সমুদ্রের পিছন থেকে সূর্যোদয় হচ্ছে। জলের সমুদ্র তো দেখেছেন, এরকম মেঘের সমুদ্র কি দেখেছেন? আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াতে ভুলবেন না কিন্তু। একদিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের ওপর সূর্যের প্রথম কিরণ এসে পড়ছে, আর একদিকে পৃথিবীর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা লোৎসে মাকালুর ওপরে সূর্যের প্রথম কিরণ এসে পড়ে লাল হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখব আর দেখাবো বলেই তো আসা, এত কষ্ট করে। তাহলে শুরু করা যাক দমদম থেকে গুরদুম যাত্রার গল্প। গুড ইভিনিং। এবারের ট্রিপ শুরু হচ্ছে দমদম লোকাল ট্রেনের স্টেশন থেকে। কোনোরকম আতিশয্য বাহুল্যতা নেই। দমদম থেকে লোকাল ট্রেন ধরে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে এবারে অনেক দিন পরে নন এসি উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাব এইচএমটিতে। নামবো, নেমে দেখাবো কোথায় যাচ্ছি। যাব সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট। চলুন শুরু করা যাক। আবার ট্রিপ, এবারেও কম্প্যানিয়ন শুভজিৎ আর অমিত, আর সঙ্গে রয়েছে আরও দুজন, সুমন্ত আর শুভ। দেখাবো আরও আছে। নাম সোমনাথ মুখার্জি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুজিত পাল। আমার নাম সৌমেন মুখার্জি। আমার নাম শিবরায়। এক্স্যাক্টলি ঘড়িতে 7:40 শিয়ালদা থেকে ছাড়লো উত্তরবঙ্গ এক্সপ্রেস। কেউ বোধহয় উঠতে পারেনি, ছেড়েই আবার দাঁড়িয়ে গেল। ঠিক 1 মিনিট পরেই আবার ছাড়ল। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর মধ্যে 20টা স্টেশন অতিক্রম করবে। 20 নম্বর স্টেশন অবশ্যই নিউ জলপাইগুড়ি। 573 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, আর 20টা স্টেশন অতিক্রম করবে। প্রথম স্টেশন উল্টোডাঙ্গা বা বিধাননগর আসছে। দেখাবে উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড স্টেশন। চলুন দেখি ছাড়ার পরেই স্লিপার ক্লাসের ওয়াশরুমের কি অবস্থা। বাহ, এ তো বেশ ভালোই। এইখানে রয়েছে ফ্ল্যাশ বাটন, এখানে জেট শাওয়ার, কল, উল্টো দিকে রয়েছে বেসিন, বিরাট মিরর। উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্লিপার ক্লাস 3 টায়ার কম্পার্টমেন্ট কিন্তু বেশ ফাঁকা এবং বেশ পরিষ্কার। দক্ষিণেশ্বরের পর একটু এগিয়ে বেশ খানিকক্ষণ সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে, আবার সিগন্যাল পেয়েছে, আবার যাচ্ছে। সেমি হাই স্পিড ট্রেন হিসেবে বন্দে ভারত এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 130 কিলোমিটার/আওয়ার। এই স্পিড ট্রেন কিন্তু কাছাকাছি স্পিডেই চলছে, এখন বেশ ভালোই স্পিড তুলেছে।
এসে গেছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের পরবর্তী স্টপ বর্ধমান স্টেশন। প্রচুর লোক উঠছে এখন, প্রচুর লোক বর্ধমানে উঠে পড়েছে। 9:08-এ পৌঁছানোর কথা ছিল, 9:42-এ পৌঁছলো, বেশ খানিকটা লেট করার পর 101 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে তার এই ট্রেনের তৃতীয় স্টপেজ বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। প্রচুর লোক উঠে পড়েছে, এখন আর নামার কোনো উপায় নেই স্লিপার কম্পার্টমেন্ট থেকে। এরা কতক্ষণ থাকবে, কী করবে জানি না। এখন পরে আবার যা সিকিউরিটি দেখছি নামিয়েও দিতে পারে এক্সট্রা আনওয়ান্টেড প্যাসেঞ্জারদের। বেশ খানিকটা লেট করে 9:42-এ দেখা যাক সেসবটি মেক আপ করতে পারে। এখন 10:17 ঘুষকরা স্টেশন ছেড়ে বেরোলো এই ট্রেনের চতুর্থ স্টপেজ। 134 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পৌঁছেছে ঘুষকরা স্টেশনে। সকাল 6:20-তে উঠতে হবে, এনজিপির টাইমিং 6:20। তাই আজকে আর কভার করলাম না স্টেশন, এখানেই এন্ড করছি। আর সকালে উঠে এনজিপি দেখাবো। সকাল 6টায় আলুয়াবাড়ি পৌঁছেছিল, তখনই 1 ঘন্টা লেট। 516 কিলোমিটার দূরত্ব। আর এখন নিউ জলপাইগুড়ি পৌঁছলো প্রায় 1 ঘন্টা লেট। 6:20 জায়গায় 7:20 নয়, তবে 7টায় শেষ হলো সেই সঙ্গে 537 কিলোমিটার। নভেম্বর মাসে উত্তরবঙ্গের আবহাওয়া এত পরিষ্কার থাকে যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার রূপ। দেখুন, আমার পিছনে ফোর্সের এই গাড়িটা করেই আমরা 10 জন রওনা হয়েছি। আমাদের আজকের গন্তব্য গুরদুম। গুরদুম মানেভঞ্জনের কাছে। আমরা তাই মিরিকের রাস্তা ধরলাম। চারিদিকে চা বাগানের মধ্যে দিয়ে যাব, একটু পরেই দেখা যাবে চা বাগান। আর সীমানা মিরিক হয়ে আমরা পৌঁছবো গুরদুম। দেখাবো, দেখতে থাকুন। শুরু হয়ে গেছে চারদিকে চা বাগান, এর মধ্যে দিয়ে রাস্তা, দুদিকে চা বাগান আর মাঝখান থেকে কালো পিচমোড়া রাস্তা। অপূর্ব অপূর্ব লাগছে চারদিক। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুরদুমের দূরত্ব মোটামুটিভাবে 88 কিলোমিটার এবং সময় লাগে টানা গেলে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। যাত্রাপথে এই সুরভ মাল্টি কুজিন রেস্টুরেন্ট, ছোট্ট কোজি রেস্টুরেন্ট, সামান্য কিছু আইটেম পাওয়া যায়, এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আমি নিয়েছি ফুচকা। আর গুরদুমের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফিট। নিউ জলপাইগুড়ি স্টেশনে এখনো পর্যন্ত সেরকম কিছু ঠান্ডা নভেম্বর মাসে অনুভূত হয়নি, কিন্তু গুরদুমে কিন্তু বেশ ঠান্ডা হওয়ার কথা। দেখা যাবে। আমাদের ট্যুর ম্যানেজার সোমনাথ
টাকা ভর্তি ব্যাগ, প্রায় 50-60 হাজার টাকা। একটা জায়গায় আমরা টয়লেট ব্রেকে দাঁড়িয়েছিলাম, সেখানে খুব সুন্দর দৃশ্য দেখে ছবি তুলছি, আর সেখানে ব্যাগ রেখে 5-6 কিলোমিটার চলে এসেছিল। 5-6 কিলোমিটার চলে আসার পর মনে পড়েছে যে টাকার ব্যাগ রেখে এসছে। এরকম ঘটনা আমি আগে ফেসবুকে পড়েছিলাম যে পাহাড়ি অঞ্চলে গেলে ফিরে পাওয়া যায় টাকা শুদ্ধ ব্যাগ, কিন্তু চাক্ষুষ হয়নি। আর এবার আমাদের সাথেই ঘটলো এই ব্যাপারটা। যাই হোক, ব্যাগ ফেরত পাওয়া গেছে, মনে খুবই আনন্দ। এই ইনসিডেন্টটা শেয়ার করলাম। এখন সবাই খুব মুডে, এখনো সোমনাথ ম্যানেজার আর টাকার ব্যাগ এখনো ফেরত আসেনি, শুধু খবরটা এসছে, তাতেই সবাই খুব উচ্ছ্বসিত, বিরাট শান্তি এসছে, সবাই খুব উচ্ছ্বসিত। আবার শুরু হলো চা বাগান আর পাইনের বনের মাঝখান দিয়ে যাত্রা। অপূর্ব নৈসর্গিক দৃশ্য, অসাধারণ এক কথা। এগিয়ে চললাম আমাদের গন্তব্য গুরদুমের দিকে। আগে পড়বে মানেভঞ্জন, আর মানেভঞ্জন থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই গুরদুম। এই জায়গাটার নাম ওকেইতি। এই জায়গাটাতে অজস্র টি এস্টেট রয়েছে, কিছু প্রাইভেট এবং বিখ্যাত। এদের মধ্যে গোপালধারা টি এস্টেটও এই জায়গাটাতেই রয়েছে। আমরা গোপালধারা টি এস্টেটে নামবো, নেমে দেখব, কিন্তু ফেরার সময়। আজকে এখন এগিয়ে যাব গুরদুমের দিকে। এই জায়গাটার নাম সীমানা। সীমানা বাজারের মধ্যে দিয়ে আপাতত যাচ্ছি। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট থেকে চারদিকের চা বাগান, ভ্যালি, দারুণ ভিউ পাওয়া যায়। আইডিয়াল ফটোগ্রাফিক পয়েন্ট, সেলফি পয়েন্ট। কিন্তু আমরা এখন নামবো না, ফেরার সময় আমরা সীমানা ভিউ পয়েন্ট দেখব, নামবো। আপাতত আমরা এগিয়ে যাব গুরদুমের দিকে। পৌঁছে গেছি মানেভঞ্জন। এখানে আমাদের গাড়ি চেঞ্জ করতে আজকে হবে না, এগিয়ে যাব আমরা গুরদুমের দিকে 5 কিলোমিটার। এই মানেভঞ্জন থেকেই পশ্চিমবঙ্গ আর নেপালের লুকোচুরি খেলা শুরু হলো। একটা বাঁক ঘুরলেই নেপাল, আবার একটা বাঁক ঘুরলেই পশ্চিমবঙ্গ। এইভাবে ভারত আর নেপালের লুকোচুরি খেলা চলতে চলতে আমরা পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফু। আমাদের ডান দিকে পাহাড়ের ওপর গুরদুম গ্রামকে দেখা যাচ্ছে। মাত্র 1-2 কিলোমিটারের মধ্যেই চলে এসছে গুরদুম। এসে গেছে আমাদের গুরদুমের হোমস্টে। এখন 200-300 মিটার মতন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। 360টা সিঁড়ি। এই হচ্ছে আমাদের হোমস্টেতে ওঠার সিঁড়ির জায়গা, আর এই হচ্ছে এনভায়রনমেন্ট, একদম নেচারের মধ্যে। এইখানে রাস্তা থেকে সিঁড়িটা উঠেছে, দেখাবো। হচ্ছে আমাদের হোমস্টের সিঁড়ি। এখান থেকে সিঁড়ি শুরু, 370টা সিঁড়ি উঠতে হবে। হোমস্টেটা যদি স্বর্গ হয়, এই হচ্ছে স্বর্গের সিঁড়ি। এখান থেকেই স্বর্গের সিঁড়ি শুরু। এনজিপি থেকে আমরা স্টার্ট করেছিলাম মোটামুটিভাবে সকাল 8টা।
আর গুরদুমে এসে পৌঁছলাম মোটামুটি ভাবে দুপুর 2টো। এতটা সময় লাগে না, আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসেছি তো, তাই সময়টা একটু বেশিই লাগলো। শুভজিৎ তো নিজেকে শেরপা চ্যাংলিং ট্যাং বলছে এবং প্রত্যেকেই অসম্ভব উৎসাহ নিয়ে 370টা সিঁড়ি উঠতে শুরু করেছে। শেষ পর্যন্ত কি অবস্থা হয়, কতক্ষণ লাগে, কোথায় গিয়ে দাঁড়ায় দেখাবো, দেখতে থাকুন। 370টা সিঁড়ি উঠতে হবে, কয়েকটা সিঁড়ি উঠেই হাঁপাচ্ছি। যত উপরে উঠছি তত ভিউ অপূর্ব সুন্দর হচ্ছে। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্পে পৌঁছালাম। ওপর থেকে ভিউটা আরো অসাধারণ হয়েছে, দেখুন। এগুলো মূলো কেটে শুকোতে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে মূলোর আচার তৈরি হবে। এই হচ্ছে ক্লোজ ভিউ গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। এইগুলো কটেজ, এটা কিচেন, এটা কমন ওয়াশরুম, ভেতরেও হয়তো ওয়াশরুম আছে। সবাই এসে রেস্ট নিচ্ছে। আর এটা একটা বিল্ডিং আছে। গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্পে ওয়েলকাম হলো এই দার্জিলিং টি এর মতন গুরদুম টি দিয়ে। আশেপাশের বাগানেই তৈরি হয়, একদম ভুরভুরে গন্ধ বেরোচ্ছে, সুন্দর লিকার চা। এটা আমি প্রেফার করি। দোতলার ঘরের বারান্দা থেকে ভিউ অসাধারণ, আরো সুন্দর। সকালে উঠে যা লাগবে না, দারুণ। দুপুরের মেনু: ডাল, ডিমের তরকারি, ভাত, সবজির মধ্যে কোয়াশের তরকারি, আর পেঁয়াজ আর আচার তো আছেই। মাচায় কত স্কোয়াশ হয়ে আছে দেখুন। এই স্কোয়াশেরই তরকারি খেলাম আমরা। দুতলায় দুটোই রুম। একটা রুম এটা, এখানে দুটো ডাবল বেড খাট দেওয়া আছে, অ্যাটাচ টয়লেট রয়েছে। পাশের রুমটা কিন্তু টয়লেট নেই, দুটো ডাবল বেড খাট আছে, কমন বারান্দা, আর নিচেও সিমিলার টাইপ অফ রুম রয়েছে। আগামী পর্বে দেখুন গুরদুম থেকে সকাল বেলা অবিস্মরণীয় সানরাইজ। গুরদুম থেকে মানেভঞ্জন হয়ে টুমলিং যাওয়ার পথে চিত্রেতে মেঘের খেলা। চিত্রে থেকে মেঘমা হয়ে টুমলিং পৌঁছানোর আগে আঁকা বাঁকা পাহাড়ি পথে অপূর্ব শোভা। অবশেষে পৌঁছে গেলাম টুমলিং। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের এন্ট্রি গেট, এর পরেই এখান থেকেই শুরু হচ্ছে মূল ফরেস্ট।